জামাল, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিক যেমনটা জানেন যে 23 নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি এখানে ভর্তি হন এবং আজ তার চিকিৎসার 18তম দিন। 18 দিন ধরে তিনি এখানে অবস্থান করছেন এবং দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে যে গঠিত যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড কিন্তু আসলে নিবিড়ভাবে তাকে পর্যবেক্ষণে রেখেছে এবং বিশেষ করে আপনি জানেন যে বেগম খালেদা জিয়া হৃদরোগ, ডায়াবেটিস, কিডনি জটিলতা সহ আরও ফুসফুসজনিত সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন এবং বার্ধক্যজনিত এসব জটিলতাকে আসলে উতরে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়া যাবে কিনা সে বিষয়ে আসলে বেগম খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। 24 থেকে 48 ঘন্টা যে পর্যবেক্ষণের সময় সেটি কিন্তু এরই মধ্যে চলছে এবং সবকিছু মিলিয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি আসলে দীর্ঘ বিমান যাত্রা অর্থাৎ 12 থেকে 14 ঘন্টা বিমান যাত্রার জন্য তার শরীর সায় দেয় বা সক্ষম হয়, সেই বিষয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা যদি নিশ্চিত হতে পারেন তবেই বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়া হতে পারে। তবে এখন পর্যন্ত তাকে আসলে এভারকেয়ার হাসপাতালে রাখা হচ্ছে এবং আসলে এটি আসলে মেডিকেল বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বেগম খালেদা জিয়াকে আসলে দেশের বাইরে নেওয়া হবে কি হবে না সেই বিষয়ে। এবং সবকিছু মিলিয়ে এই পুরো বিষয়টির তদারকি করছেন ডক্টর জোবায়দা রহমান, বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এবং এছাড়াও ডক্টর জেড এম জাহিদ হোসেন এবং অধ্যাপক শাহাবুদ্দিনের নেতৃত্বে কিন্তু মেডিকেল বোর্ড কিন্তু এগিয়ে যাচ্ছে এবং খালেদা জিয়ার শারীরিক অবস্থার যে কোনো ধরনের তথ্য ডক্টর জেড এম জাহিদ হোসেন তিনি আসলে জানাবেন। এর বাইরে আসলে কোনো খবর চূড়ান্ত নয়। এই ছিল আমার কাছে এখানে থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি নাফিসা আপনার কাছে স্টুডিওতে। রিশাদ, আপনাকে ধন্যবাদ।